শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা প্রায় সালে এসে থাকে, বিশেষ করে রাজশাহী বোর্ডে আসছিল কোশ্চেনটা অন্তরীকরণ অধ্যায়ের। দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x ডিভাইডেড x নির্ণয় করো। ওকে, তাহলে মানটা বের করতে হবে। আমরা যদি সরাসরি x এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা 0/0 ফর্মে পাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি করা যায়, যে 0/0 ফর্মে ছাড়ানোর পর মানে এমন একটা পজিশনে চলে যেতে হবে যেন মানটা বের করা যায়, মানটা বের হয়। আর এমত অবস্থায় যদি তুমি x এর মানটা বসিয়ে দাও তাহলে 0/0 ফর্মে আসবে, সেক্ষেত্রে তো কোনো প্রকার মান পেলাম না। ওকে বন্ধুরা, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো যে নেক্সট লাইন থেকে আমরা কাজ শুরু করে দেব। x টেন্ডস টু 0, এবার এই নিচের xটাকে আমরা এইভাবে রেখে দেব। ওকে, আর এখন কি করব, এইখানে আমরা ln 1 + x এর একটা সিরিজ সূত্র আছে, এরকম x - x²/2 প্লাস x³/3 মাইনাস x4/4 প্লাস ... এরকমটা সিরিজ সূত্র ln 1 + x এর। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, এইবার 1/x উপর থেকে যদি আমরা অর্থাৎ লব থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি পাবো, x * 1 - x/2 প্লাস x²/3 মাইনাস x3/4 প্লাস ... ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখন এই x কেটে গেল, তাহলে রয়ে গেল লিমিট x টেন্ডস টু 0। এখন এইখানে যে ব্র্যাকেটের ভিতরে টার্মগুলো থাকে 1 - x/2 প্লাস x²/3 মাইনাস x³/4 প্লাস ... এরকমটা। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো x এর মানটা যদি পুটিং করি তাহলে কি হবে, x টেন্ডস টু 0 অর্থাৎ এর মানেটা কি হচ্ছে যে x এর মানটা 0-র দিকে ঝুঁকছে, অর্থাৎ 0-র কাছাকাছি। ওকে, তাহলে 0ই। এখন মনে করো এখানে যদি বসে, এখানে তো প্রথম টার্মে তো আমাদের কোনো প্রকার 0x নাই, তাহলে তো এখানে মানটা পুটিং করতে পারতেছি না, বসাতে পারতেছি না, কিন্তু এখানে কিন্তু বসছে। তার মানে কি, এখানে যদি বসাই 0/something সব 0, 0/something সব 0, 0/something সব 0, টিকে থাকবে শুধু এটা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবা। তাহলে শুধুই আমাদের এই 1টা আনসারে চলে আসবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করে আশা করি খুব সহজেই মিলে যাবে অঙ্কটা। ওকে, আল্লাহ।